সেদিন সকাল সকালে হঠাৎ করে শুধু পরোটা দিয়ে সেমাই খেতে ইচ্ছা করছিল। তারপরে তো ঘুম থেকে উঠে আম্মুকে বললাম, আম্মু আমার সেমাই দিয়ে পরোটা খেতে ইচ্ছা করছে। তারপরে তো আম্মু তাড়াতাড়ি করে বানিয়েও দিল। আর হচ্ছে এখানে গমের আটার পরোটা ছিল, আর ওই গমের আটার পরোটা দিয়ে সেমাই খেতে যে এত মজা লাগে, বিশেষ করে এরকম মোটা লাচ্চা সেমাই রান্না করলে আরও বেশি মজা লাগে। তারপরে এই তো এদিক দিয়ে আম্মু হচ্ছে রুটি বানাচ্ছিল, এই রুটিগুলো আব্বুর জন্য বানাচ্ছিল আর আমার জন্য শুধু 2টা পরোটা বানিয়ে দিয়েছে। আর এদিক দিয়ে আবার চুলাতে মানে দুধ বসিয়ে দিয়েছে। দুধটাতে বলক উঠে গেলে এখানে হচ্ছে পরিমাণ মতন চিনি দিয়ে দিল। তারপরে তেজপাতা, দারচিনি, এলাচ সবগুলো দিয়ে তারপরে ভালো করে এখন জাল করে নেবে। আর এরপরে হচ্ছে এই তো খোলা এই মোটা লাচ্চা সেমাইগুলো দিয়ে দিচ্ছে, আর এই সেমাইগুলো খেতে অনেক ভালো লাগে আমার কাছে। তারপরে এই তো রান্না শেষ, দেখতে তো পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে, খেতেও অনেক মজা হয়েছে। তারপরে এই তো সকালের নাস্তাটা করে নিচ্ছিলাম। আর নাস্তা এরকম মানে ঘুম থেকে উঠে এরকম নাস্তা হাজির হয়ে গেছে। কি যে একটা ভালো লাগছে, বাবার বাড়িতে আসলে এরকম হয়। কোনো সকালে কি রান্না করব, দুপুরে কি রান্না করব, এগুলোর কোনো টেনশনই থাকে না। তারপরে এই তো দুপুরবেলা আম্মু আবার বলছিল মাছ ভুনা করতে, আর এই মাছটা আমি ভুনা করছিলাম। এখানে হচ্ছে বাটা মাছ নিয়ে নিয়েছি, আর মাছগুলোকে প্রথমে ধুয়ে তারপরে হচ্ছে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপরে এখন এই তো একদম কড়া করে ভেজে নিচ্ছি। আর তারপরে এদিক দিয়ে আবার পাঙ্গাস মাছের পাতুরি করব দেখি, এখানে আবার আদা, তারপরে হচ্ছে শুকনা মরিচ, আর তার সাথে হচ্ছে পেঁয়াজ রসুন নিয়ে নিয়েছিলাম। এখন এগুলোকে আবার ভেজে নিব একই তেলে। এখানে পেঁয়াজ রসুনটা একটু বেশিই দেওয়া লাগবে, নাছাড়া হচ্ছে গ্রেভিটা কম হয়ে যাবে। তারপর ওই যে মাছ ভাজার ওই তেলের মধ্যে পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম, তারপর আদাটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে ভেজে নিব। তারপরে একটু ভেজে নেওয়ার পরে শুকনা মরিচগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলো হালকা একটু ভেজে নিব। আর এইভাবে পাঙ্গাস মাছের পাতুরি রান্না করলে অনেক মজা লাগে খেতে, একবার হলেও আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর তার সাথে হচ্ছে উঁচু করে 1 চামচ জিরা দিয়ে দিয়েছি, জিরাগুলো দিয়ে তারপরে এখন ভালো করে ভেজে নিচ্ছে সবগুলো। ভালো করে ভেজে নেওয়ার পরে এখন সব বাটাবাটি করে নিব, মানে বাটাবাটির পালা চলে এসেছে, এখন সবগুলো একসাথে বেটে নিব। আর একদম মিহি করে বেটে নিতে হবে, আর তার আগে মরিচের বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে একদম মিহি করে বেটে নিব। আর এদিক দিয়ে হচ্ছে আমি আবার মাছ ভুনাটাও তো মানে চড়িয়ে দিলাম, এখানে পরিমাণ মতন কড়াইয়ে তেল দিয়ে তারপরে হচ্ছে 1 মুঠের মতন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপরে এখানে পেঁয়াজ, রসুন, আদা বাটা, জিরা বাটা সব দিয়ে এখন ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিব। আর এখানে হচ্ছে ভালো করে প্রথমে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি, তারপর অল্প একটু পানি দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে লবণ, এগুলো দিয়ে তারপরে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। আর এই তো এখন হচ্ছে মশলাটা প্রায় কষিয়ে নেওয়া শেষের দিকে, উপরে তেলও ভেসে উঠেছে। এখন হচ্ছে আরও কিছুক্ষণ কষিয়ে পানিটা একবারে শুকিয়ে যাবে যখন, তখন হচ্ছে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই তো হালকা হালকা পানি থাকা অবস্থায় মাছটা দিয়ে এখন ভালো করে উল্টিয়ে কষিয়ে নিব। আর এভাবে হচ্ছে কষিয়ে নেওয়ার পরে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, মানে একবারে ঝোলের জন্য। আর হালকা হালকা ঝোল রাখবো। আর এদিক দিয়ে হচ্ছে গাছ থেকে পুঁই শাকের পাতা তুলতে চলে এসেছি। আর এই পুঁই শাকের পাতাগুলো অনেক বড় বড় ছিল, দেখতে তো পাচ্ছেন, একটা তাও 1 হাতের সমান ছিল, এত বড় বড়। তারপরে এখন এখান থেকে বেছে বেছে বড় বড় 6-7টার মতন পুঁই শাকের পাতা নিয়ে নিয়েছি। তারপরে এই তো মাখিয়ে এখন পাঙ্গাস মাছের পাতুরিটাও বসিয়ে দিয়েছি। তারপরে এখন উল্টে পাল্টে ভালো করে রান্না করে নিব। আর এখন হচ্ছে 2-3 টেবিল চামচের মতন তেল দিয়ে দিচ্ছি, তেলটা দিয়ে এখন ভালো করে ভাজা ভাজা করে নিব। আর তারপরে এখানে আবার হচ্ছে বরবটি ভাজি করব দেখি, এখানে পেঁয়াজ, রসুন, তারপরে হচ্ছে শুকনো মরিচ দিয়ে প্রথমে বেরেস্তাটা ভেজে নিলাম, তারপরে তো বরবটি আর আলুগুলো এখন দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে এখন ভালো করে মিশিয়ে নিব সব কিছু। আর রান্নাবান্না শেষে এখন খাওয়া দাওয়ার পালা, দুপুরবেলা। এই তো এখন হচ্ছে মাছ ভুনাটা নিয়ে নিব। আর মাছ ভুনাটা যে এত মজা হয়েছিল, আর তার সাথে তো ছিল বরবটি ভাজি, আর এর মধ্যে আর ভিডিও করব সেরকম কোনো খেয়ালও ছিল না। তারপরে এই তো এখানে আবার পাঙ্গাস মাছের পাতুরিটাও নিয়ে নিয়েছি, আর পাঙ্গাস মাছের পাতুরিটা অনেক মজা হয়েছিল। আর তারপরে এই তো রাতের বেলায় পাঙ্গাস মাছের পাতুরিটা দিয়ে খেয়ে নিচ্ছি, দুপুরবেলা ভিডিও করব তার কোনো খেয়ালই ছিল না। তারপরে এই তো এখন পাঙ্গাস মাছের পাতুরি দিয়ে খেয়ে নিব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।